গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ আজকে সেই দিন যেদিন আমাদের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর ঘুম থেকে উঠেই দেখো এদিকে আগে চাটা নিতে চলে এসেছি, কারণ চা যেহেতু এনার্জি বুস্টার, চাটা তো নিতেই হবে, কারণ আজকে কখন খাওয়া দাওয়া করব তার ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে আমি এদিকে চাটা নিয়ে নিচ্ছি আমাদের দুজনার জন্য, আর মিঠির জন্য একটুখানি কর্নফ্লেক্স আর দুধ নিয়ে নিয়েছি। চায়ের সাথে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে চা খাওয়া হয়ে যাবে। তারপর দেখো এদিকে চাটা খাওয়ার পর এদিকে কিন্তু আমি লেগে পড়েছি আমার সংসারের কাজে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, ধোয়া, এই চলতে থাকে সারাটা দিন। তো সেই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর একই সাথে আমি আমার কিচেনটাকেও আজকে একদম পুরো ডিপ ক্লিনিং করে নেব। যেতটুকু যা ক্লিনিং করি, আমার ডিপ ক্লিনিংয়ের সেরকম প্রয়োজন হয় না, তারপরেও আমি যতটুকু আজকে পরিষ্কার করার ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো করে যে খুব ডিটেইলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ঠিক তা নয়, কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো এটা, একটুখানি এডিটিংয়ের ব্যাপারও আছে। আর আমার আগামীকাল আমার বাড়িতে যাওয়ার আছে, মানে আমার বাবার বাড়িতে, যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো সোমবারে ভাইয়ের রিসেপশন, সে কারণে যাচ্ছি। আর বিয়েতে যেতে পারিনি, এই কারণেই আমি যেতে পারিনি বিয়েতে, না হলে অনেক আগেই বাড়িতে চলে যেতাম। আর বাড়িতে যাওয়ার জন্য না মনটাও, শুক্রবারে ওর যেহেতু বিয়ে হয়েছিল, তো শুক্রবারে আমার এতটা মন খারাপ ছিল, যেহেতু ছোট থেকে ভাইয়ের সাথে একসাথে বড় হয়েছি, সেই জায়গাতে যেতে পারিনি, আমার মামাতো ভাই। তো সেই কারণে না একটুখানি মন খারাপ তো হয়েছিল, বাট কিচ্ছু করার নেই। মন খারাপ হলেও কিছু কিছু এমন সময় আসে যে সময়গুলি আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হয়। তো মনে করো সেই সময়টাই এসেছে আমাদের। তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা কিন্তু আমার সকালে মাসি এসে এই ঘরটা আমার মুছে দিয়ে গেছেন, রান্নাঘরটা পরিষ্কার হয়নি। এখন আমি রান্নাঘরটা গিয়ে নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এই কাজগুলি আমি নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন যে কী করব সেটাই বুঝে উঠতে পারছি না। যাক, 2 ঘন্টার জন্য ওর বাবাকে বলেছি একটুখানি তুমি দেখো, আমি 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আসলে কি বলো তো, আমরা যতটুকু যা বলি ঠিক ততটুকু কি করতে পারি বলো? আর এদিকে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা খুব বেশি দিন হয়নি একদম পরিষ্কার করা হয়েছে, আর আমার ফ্রিজে সেরকম রান্না তরকারি খাবার থাকে না, তো সেই কারণে। আর আমি রান্না মাছ মাংস কোনো কিছুই ফ্রিজে রাখি না, তো সেই কারণে আমার ফ্রিজে যে শকরা ব্যাপারটা সেটা থাকে না। হ্যাঁ, কাঁচা মাছ আমার থাকে, তবে গত 15 দিন ধরে তো আমরা নিরামিষ খাচ্ছি, তো সেই কারণে এটারও আর কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো ফ্রিজের উপরটা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপর আগে টেবিলটা পরিষ্কার করবো। আর টেবিলটা যেহেতু একদম ওয়ালের সাথে লাগানো, সে কারণে টেবিলটা এখান থেকে কিছুতেই সরানো যায় না। বা টেবিলের যে উপরের ঢাকনাটা দেখতে পাচ্ছ, সেটাও আমি খুলতে পারবো না, কারণ মিঠির পাপা এটাকে একদম ফিক্সড করে লাগিয়ে দিয়েছে। তো যতটুকু আমি পারছি 2-3 বার করে নেতাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, মানে ওই টেবিলের ঢাকনাটাও পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার করে নেতাটাকে ধুয়ে সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করছি। খুব যে একদম পরিষ্কার, একদম ধুয়ে পুছে পরিষ্কার করতে পারবো, অবশ্যই করতে পারতাম যদি ঘরে জলটা ঢালতে পারতাম, কিন্তু ঘরে জল ঢাললে আমার জিনিসপত্রগুলি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আর এই যে চেয়ারগুলি দেখছো, চেয়ারগুলি কিন্তু বাথরুমে নিয়ে যাব। বাথরুমে নিয়ে সেই চেয়ারগুলিকে একদম সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করব। আর মাইক্রোওভেনটাও একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি। ওই ভাত শুধুমাত্র গরম করা হয়েছে, ভেবেছিলাম মাইক্রোওভেনটা মানে ব্যবহার করব না এই কয়েকদিন, তবে করতে হয়েছে, কিছু করার নেই। তো দেখো এদিকে মাইক্রোওভেনটাও সুন্দর করে মুছে নিয়েছি। এটা যতটুকু পরিষ্কার করা যায়, এটা তো আর জলে চুবিয়ে ধোয়া যাবে না, তো সেই কারণে যতটুকু যা পরিষ্কার করা যায় আমি কিন্তু করে নিয়েছি। আর এই কর্নারে টুকটাক জিনিসপত্র থাকে, সেগুলি ওই যে বললাম সমস্ত কিছুই ধরে ধরে ডিপ ক্লিনিং করব। তো এইগুলি তো আর সচরাচর প্রত্যেক দিন মোছা হয় না, মাসে একবার করে এগুলা মুছি। তবে সেই কারণেই ভাবলাম আজকে একটুখানি মুছে ফেলি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি চাই আরও অনেক সুন্দর করে, আরও অনেক নিখুঁতভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, কিন্তু প্রতিদিনের কাজ তো সেরকমভাবে নিখুঁত করে আর তোমাদেরকে কি দেখাবো বলো। তারপর একটা কোলে বাচ্চা নিয়ে সমস্ত কিছুই একটুখানি অসুবিধাজনক হয়ে পড়ে।
আর এই যে আমি যেখানে রান্না করি, রান্নার জায়গাটাকে সুন্দর করে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। জায়গাটা কিন্তু ভীষণই ছোট, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। না হলে দেখবে এই গ্যাসের চারপাশে যা নোংরা থাকে তাতে করেই আরশোলা টিকটিকি সমস্ত কিছু আমাদের রান্নাঘরে আসে আর এটা ওটাই মুখ দেয়, তাই না? তাই আমি রান্নার জায়গাটাকে প্রতিদিন খুব সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করি, যে কারণে কিন্তু আমার ডিপ ক্লিনিংয়ের সেরকম প্রয়োজন হয় না। কিন্তু আজকে যেহেতু বিশেষ একটা কারণে করতে হচ্ছে, তো সেই কারণে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে বেশ ভালো লাগে কিন্তু, তাই না? মন শরীর সমস্ত কিছুই ভালো লাগে। আর অগোছালোভাবে থাকলে না দেখবেন তোমার মনটাই অগোছালো হয়ে যায়। সারাদিন তো এটা করেই ব্যস্ত থাকি, তাই না? আর এত কাজের মধ্যে আমাকে অনেকে বলে, জানো তো, যে এত ছোট একটা বাচ্চা নিয়ে তুমি কিভাবে সংসারে এত কাজ সামলাও। আসলে কি বলো তো, সংসারটাকে ভালোবাসতে হবে, সংসারের প্রতি আকর্ষণটা থাকতে হবে, সেটাই হচ্ছে বড়। সংসারের কাজগুলিকে যেই মুহূর্তে তুমি আনন্দ নিয়ে করা শুরু করবে, যে আনন্দ দিয়ে সংসারের কাজ করবে, সেই মুহূর্ত থেকে দেখবে সংসারের কাজগুলি তোমার কাছে অনেকটাই সহজ এবং সুন্দর হয়ে যায়। আর আমি কিন্তু এদিকে সমস্ত কিছু জল ঢেলে ঢেলে যতটুকু পারছি ততটুকু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলি করার প্রয়োজন ছিল না, তারপরেও করে নিচ্ছি, ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সে কারণে। তো এদিকে দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার বোতলগুলি ধুয়ে নিচ্ছি। তো চলো, আজকে আমি গত ভিডিওর কিছু কমেন্ট পড়ে নিই। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে চেষ্টা করি তোমাদের কমেন্টগুলি একটু সুন্দর করে পড়ে নেওয়ার, তো সেই কারণে আজকেও চলো পড়ে নিই। তমালি ভার দিদিভাই বলেছে, সেকেন্ড লাইক। আচ্ছা, ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা বন্ধু। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, যে তোমার আমার ভিডিওটা ভালো লেগেছে, এভাবে সাপোর্ট করে যেও। জান্নাহাস টাইনি ওয়ার্ল্ড থেকে বলেছেন, উনি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আমার কমেন্ট করেন, ভীষণ ভীষণ সাপোর্ট করেন উনি, খুব সুন্দর শেয়ারিং, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলপনা চক্রবর্তী দিদিভাই বলেছেন, খুব সুন্দর ভিডিও দিদিভাই, আজ নতুন এলাম, আশা করি তুমিও আমার সাথে থাকবে। অবশ্যই অবশ্যই চেষ্টা করছি আমি সবার পাশে থাকতে, কিন্তু তোমরা এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাও, কারণ আমি ভীষণ পরিমাণে ব্যস্ত, যে মোবাইল খুলে ভিডিও শেয়ার করব বা ভিডিও দেখব সেই সময়টা পাই না। সত্যি কথা বলতে গেলে কি, আমি দুটো বাচ্চা নিয়ে অনেকটাই ব্যস্ত, আর নিজেকে ব্যস্ত রাখার এত পরিমাণে চেষ্টা করছি যে কি বলি, সারা দিন আমার এটা ওটা করেই কেটে যায়। আর যে দিদিভাইদের নাম না বললেই না হবে, তারা হচ্ছে মুক্তা কুণ্ডু সরকার, দ্য হট ফুড কিচেন, ওনারাও কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে আমার কমেন্ট করেন। আর হাউস ওয়াইফ ঝুমা, এই দিদিভাইও কিন্তু প্রত্যেক দিন আমাকে ভীষণভাবে সাপোর্ট করে দেন। জানি দিদিভাই কমেন্ট করবে, তাই তো আগেই নামটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার কিছু বাসনপত্র ছিল, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরের যা সমস্ত নেতা ফেতা ছিল সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ সারা হয়ে গেছে। কাজগুলি দেখতে পাচ্ছ 10 মিনিট আর 15 মিনিটে, 8 মিনিট 9 মিনিট 10 মিনিটে আমরা ভিডিওটা বানাই, কিন্তু এই ভিডিওটার পেছনে না অক্লান্ত পরিশ্রম থাকে, জানো তো, এত পরিশ্রম। আর সত্যি কথা বলতে কি, আমার পরিশ্রমটা এখন ইদানিং একটুখানি বেশি হয়ে যাচ্ছে। ঘুমানোর জন্য সেরকম সময় পাচ্ছি না, কারণ ছোট মেয়েটা যেহেতু প্রায় অর্ধেক রাত্রই সজাগ থাকে, তো সেই কারণে ওকে নিয়ে তো ঘুমানোর প্রশ্নই ওঠে না। আর তোমাদের জন্য যখনই আমি অবসর থাকি, তোমাদের ভিডিও দেখতে সময় পাই বা না পাই, আমার নিজের ভিডিওটা এডিট করার আমি চেষ্টাটা করি। কারণ কেন বলো তো, নিজে আজকে যদি ভিডিও এডিট না করি, আগামীকাল হয়তো বা ভিডিও দিতে পারবো না। আর একটা চ্যানেল কে দাঁড় করাতে ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু একটু একটু করে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ, সে কারণে চ্যানেলটার পেছনে আমার অনেক খাটুনি পড়ে যায়। আর আমি কিন্তু হাড় ভাঙা খাটুনি করেই যাচ্ছি এই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। কারণ অবশ্যই দেখবে, বাড়ির হাউস ওয়াইফদেরও কিন্তু নিজস্ব সমস্ত কিছু প্রয়োজন চাহিদা মেটাতে কিন্তু অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়, তাই না? যদিও বা আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, বরকে বলার আগেই বর সমস্ত কথা বুঝে যায়, কিন্তু তারপরেও সবাইকার সিচুয়েশনটা তার সমান নয়। তো সেই কারণে আমি নিজে চাই নিজের পায়ে নিজে দাঁড়াতে, এই জন্যই এই চ্যানেলটা খোলা, আর এই জন্যই এই চ্যানেলটার পেছনে এত খাটনি। সত্যি কথা বলতে কি, তোমাদের অনেকের ভিডিও আমি দেখতে পারি না, অনেকের ভিডিওতে গিয়ে সাপোর্ট করতে পারি না, তবে প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো, একটু সময় আমাকে দাও। আর এই যে রান্নাঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে, ঝাড়তে পারিনি কারণ আজকে আমার ছোটো মেয়ের জন্মবার, আর মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের জায়গাটাও আমার গোছানো হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র পাল্টে নিয়েছি, ঠাকুরের বিছানা থেকে ধরে ঠাকুরের পর্দাগুলি সমস্ত কিছু পাল্টে নতুন লাগিয়ে দিয়েছি।
তো এদিকে দেখো আমার ঠাকুরের জায়গায় এই যে নতুন সমস্ত কিছু পাল্টে নিয়েছি। আর রাধা মাধবের জামাটা চেঞ্জ করা হয়নি, এটা আমি একা পারি না, কারণ এখানে আমার অনেকটা সময় দিতে হয়, মা এলে তারপর করব। আর এদিকে গোপুর জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা আবারও চা নিয়ে বসে পড়লাম, কারণ চা হচ্ছে আমার এনার্জি বুস্টার। এই মুহূর্তে চা না খেলে এত মাথা মাজা, তারপর পায়ে কোমরে ব্যথা করছে যে বলার কোনো ভাষা নেই। তো এই মুহূর্তে একটুখানি চাই আমার ভরসা, চাটা খেয়ে তারপর অন্যান্য কাজকর্ম করব। তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে ভিডিওটি তোমরা সিন করতে পারো। চলো আজকের মতো রাখছি তাহলে। আর এদিকে চা নিয়ে, আর চা 2 কাপ চা নিয়েই চলো ভিডিওটা শেষ করছি। টাটা।